মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সমর্পিত জীবন মুসলিম জাতির জন্য অনুকরণীয়। আমি সূরা আনআম ৬ নম্বর আয়াত এর ৫৯ থেকে ৭৯ পর্যন্ত ৭৫ থেকে ৬৯ পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছি। আমি এই বিষয়টি এবং একটি প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজের মৌসুম এলেই মুসলমানদের হৃদয় পটে যা ঝলমল করতে থাকে সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। তার অনুসৃত আদর্শ এবং আত্মসমর্পণের অনুশীলন হয় হজ এবং কুরবানিতে। তিনি আত্মত্যাগ, আনুগত্য এবং আত্মসমর্পণের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন এবং এই আত্মসমর্পণের শীর্ষ চূড়ায় তিনি উঠে গেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন। কোরআনের বিভিন্ন স্থানে স্থানে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল কোরআনের 25টি সূরার 63টি আয়াতে তার কিছু কিছু বর্ণনা আত্মসমর্পণের কাহিনী আল্লাহ তুলে ধরে শেষ নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য আহ্বান জানিয়েছেন আল্লাহ স্বয়ং নিজে। তার অনুসরণীয় কয়েকটি দিক আমি আপনাদের সামনে আলোকপাত করছি। ১ নম্বর, শৈশবেই স্রষ্টার পরিচয়। আল্লাহ তাআলা সব নবী রাসূলগণকে স্বীয় তত্ত্বাবধানে লালন পালন করেছেন এবং সেভাবেই তাদেরকে গড়ে তুলেছেন। আল্লাহ স্বয়ং তাদেরকে ওইভাবেই গড়ে তুলেছেন, সমস্ত নবী রাসূলকে। সমাজের মানুষের মুক্তির জন্য, সমাজের মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শৈশব থেকেই এই সমস্ত আত্মসমর্পণ করেই গড়ে তুলেছেন। এক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি অনুসরণীয় এবং অনুকরণীয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে অনুসরণীয়, অনুকরণীয় উম্মতের জন্য আত্মসমর্পণের ক্ষেত্রে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তুলে ধরেছেন। সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহ মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইতিপূর্বে ইব্রাহিমকে জ্ঞান দান করেছি এবং আমি জানতাম ইব্রাহিমের জ্ঞান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন শৈশবকালে নবীদেরকে ভালো জ্ঞান, উত্তম জ্ঞান দান করেছেন। শুধু শৈশবকালে নবীদেরকেই নয়, সহিহ বুখারীর riwayat দ্বারা প্রমাণিত হয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান জন্মগ্রহণ করে ইসলামী তরিকার উপরে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। মুসলিম মানে আত্মসমর্পণকারী। তাহলে নবীর এই বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হয়, আপনি আমিও আল্লাহ যখন আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন আত্মসমর্পণকারী হিসেবেই পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে খুব ভালোভাবে জানেন যে তিনি কেমন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন।
শৈশবকালে তার জ্ঞানের এত প্রখরতা ছিল, তিনি প্রকৃত স্রষ্টাকে খুঁজতে লাগলেন। প্রকৃত স্রষ্টাকে তাকে খুঁজতে লাগলেন। সেজন্য তিনি আল্লাহর সৃষ্টি রাজির কুটকি তাকাতে থাকলেন, চোখ বোলাতে থাকলেন। আল্লাহর কত সৃষ্টি আপনি আমিও দেখতে পাচ্ছি। আকাশের দিকে তাকাই, বিশাল আকাশ, তার উপরে আরো আরো 6টি আকাশ। আমাদের এই খোলা জায়গায়, আকাশের নিচে, জমিনের উপরে, এই যে ফাঁকা জায়গায় মহাকাশে কত কিছু আছে, সবগুলি আমরা দেখতে পাই। বিশেষ করে অন্ধকারাচ্ছন্ন রাত্রে, গহীন জঙ্গলে, গহীন মরুভূমিতে মানুষ যখন চলাচল করে তখন দেখতে পায় তারকাগুলি ঝলমল ঝলমল করে জ্বলছে। ওই তারকাকে লক্ষ্য করে পথিক দিকের দিশা পেয়ে যায়, নাবিকেরা তার পথের সন্ধান পেয়ে যায় ওই তারকাগুলিকে লক্ষ্য করে। এত বড় বড় নিদর্শন, চন্দ্র সূর্য, সূর্য তো 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে। এত বড় নিদর্শনগুলিকে দেখে তিনি চিন্তা করলেন, এগুলির স্রষ্টাকে, আমি এই স্রষ্টাকে জানতে চাই। শৈশবকাল থেকেই তার এই মনোভাব। এই স্রষ্টাকে, সৃষ্টি জগতের প্রতি তিনি তাকালেন স্রষ্টার সন্ধান পেতে। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার শৈশবকালের এই কথাগুলি তুলে ধরেছেন। যে আয়াতগুলি আমি আপনাদের সামনে 75 নম্বর আয়াত থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি, সূরা আনআম 6 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে দেখিয়ে দিয়েছি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজ্য ব্যবস্থাপনা। আসমানের রাজ্য ব্যবস্থাপনা কিভাবে আমি করেছি, জমিনের রাজ্য ব্যবস্থাপনা আমি কিভাবে করেছি, এগুলি আমি তাকে দেখিয়ে দিলাম। যারা মহাকাশ বিজ্ঞানী, মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, তারা আসমানের অনেক অলৌকিকতা দেখতে পান। যারা পৃথিবী নিয়ে গবেষণা করে, ভূপৃষ্ঠ নিয়ে গবেষণা করে, তারা ভূপৃষ্ঠের অনেক কিছু নিয়ে তারা অলৌকিকতা দেখতে পান। এই পৃথিবীতে ভূপৃষ্ঠে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলীয় নিম্ন অঞ্চলগুলি আজ প্লাবিত, বন্যা দুর্গত মানুষের কি অসহায় দুরবস্থা, অসহায় মানুষগুলির আমরা সশক্তি দেখতে পাচ্ছি। কত পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বৃক্ষরাজি, এগুলির স্রষ্টাকে ইনি খুঁজতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে আসমানের এবং জমিনের, পৃথিবীর রাজ্য ব্যবস্থাগুলি আমি দেখিয়ে দিলাম। কেন? লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে তার ইয়াকিন, বিশ্বাস, আত্মবিশ্বাস বেড়ে যায়। সেজন্য আত্মবিশ্বাসী হয় যে নিশ্চয়ই এগুলির একটা স্রষ্টা আছে। সেজন্য তিনি কি করলেন, ইব্রাহিমের কথাগুলি আল্লাহ এভাবেই তুলে ধরছেন ধারাবাহিকভাবে। তাফসিরের প্রয়োজন নেই, অর্থ বললেই হয়ে যাবে। আর আপনারা তাফসির দেখে নেবেন, তাফসির ইবনে কাসির খুলবেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তিনি রাত্রিতে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, এই অবস্থায় যখন তিনি পৌঁছলেন, রাআ কাওকাবা, তিনি দেখতে পেলেন তারকারাজিগুলি জ্বলজ্বল করে জ্বলছে। আমাদের এই শহর বন্দরে এখন আর ওই অন্ধকার নাই, যেহেতু বৈদ্যুতিক লাইটগুলি জ্বলতে থাকে, যে কারণে আমরা ওই অন্ধকার নাই বলেই তারকা দেখতে পারি না। এখনো কোন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যদি আপনি অন্ধকারাচ্ছন্ন এলাকায় গিয়ে দেখেন আকাশে তারকাগুলি জল 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 করতেছে। উনি দেখলেন রাআ কাওকাবান,
দেখে বললেন হাযা রাব্বি, ক্বালা হাযা রাব্বি, এই আমার রব। তারকাগুলিকে বললেন এই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত শেষে যখন তারকাগুলি অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন অস্তমিত জিনিসকে আমি আল্লাহ হিসেবে মানতে, রব হিসেবে মানতে পারি। রব কেন অস্তমিত হয়? ওনার জ্ঞানী কথাগুলি বলতেছি, শৈশবকালে, শৈশবকালের ঘটনা আল্লাহ এখানে তুলে ধরছে। ফালাম্মা রাআল কামার বাযিগান ক্বালা হাযা রাব্বি। পর রাত্রে যখন তিনি দেখলেন চন্দ্র উদিত হয়েছে, বেশ ঝলমল ঝলমল ঝকঝক ঝকঝক করছে, এই আলোকিত চন্দ্রকে দেখে তিনি বললেন হাযা রাব্বি, এই চন্দ্রই আমার রব। ফালাম্মা আফালা, এটিও যখন অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, ক্বালা, তিনি বললেন লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যালিমিন। যদি আমার রব আমাকে সঠিক পথের সন্ধান না দেন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ তিনি এটা দেখিও আল্লাহর কাছে দোয়া করলেন, স্রষ্টাকে তখনও তিনি পান নাই। তারকাকে স্রষ্টা মনে করলেন, অস্তমিত গেল, ওটা স্রষ্টা নয়। চন্দ্রকে দেখলেন আলোকিত, গোটা দেশকে আলোকিত করেছে, পৃথিবীকে, ওটাও যখন নিষ্প্রভ হয়ে গেল, তখন বলেন এটাও আমার রব নয়, আমি বিভ্রান্তে আছি, আমি ভুলের মধ্যে আছি। এই জন্য তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি যদি আমাকে পথ না দেখাও, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে থাকবো। ও তরুণেরা, তোমরা ইব্রাহিমের এই চরিত্র, এই তরিকাগুলি গ্রহণ করো। শৈশবকাল থেকে আল্লাহর সৃষ্টিকে, সৃষ্টিগুলিকে দেখে স্রষ্টার সন্ধান অনুসন্ধান করতে থাকো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, দিনের বেলা যখন দেখলেন সূর্য পূর্ব আকাশে বিশাল বড় থালার মতো দুনিয়াটাকে আলোকিত করে যখন সূর্য উদিত হচ্ছে, এই সূর্যকে দেখে বললেন হাযা রাব্বি হাযা আকবার, এটাই রব এবং এই সবচেয়ে বড়। তারকা ছোট, তার চেয়ে ছিল একটু চন্দ্র বড়, তারপর দেখলেন বিশাল বড় আকারে সূর্য। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই বড় সূর্যকে যখন তিনি দেখলেন গোটা পৃথিবী আলোকিত করেছে, অন্ধকার দূরীভূত হয়েছে, তিনি বললেন এটাই আমার রব। দিন শেষে যখন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, দিন শেষে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, অন্ধকার আবার চলে আসলো, তখন তিনি বললেন, সগোত্রের লোককে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা যার দেবতার, যে সমস্ত দেবতার উপাসনা করো, আমি তার থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করলাম। তিনি মুক্ত ঘোষণা করলেন। বাপদাদার ধর্ম, জাতির ধর্ম, গোষ্ঠীর ধর্ম সবগুলিকে তিনি নিক্ষেপ করে বললেন ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, ও আমার গোষ্ঠী, ও আমার জনগণ, ও আমার গোত্রের লোকেরা, তোমরা যে সমস্ত দেবতার, যে সমস্ত বস্তুর, যে সমস্ত দেবতার ইবাদত করো, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত। তার মানে আমি ওই তোমাদের দেবতার পূজা করব না। উনি সিদ্ধান্ত দিলেন। আমি কি করলাম? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডল, আমার চেহারাকে, অর্থাৎ আমি আমার দিন দর্শনকে, আমার চিন্তা চেতনাকে, আমার খেয়াল খুশিকে, আমার মনোভাবকে আমি ওই সত্তার প্রতি রুজু করলাম যিনি আসমান, জমিন এবং এই সমস্ত সৃষ্টির স্রষ্টা,
সেই স্রষ্টার প্রতি আমি একনিষ্ঠভাবে আমার দিল মনকে মনে নিবেশ করলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটি ছিল তার শৈশবকালের ঘটনা। শৈশবেই তিনি এগুলি চিন্তা ভাবনা করে শিরকে মুক্ত থাকার জন্য তিনি চেষ্টা করেছেন। ঘোষণা দিলেন, আমি তোমাদের এই সমস্ত দেবতা মানব না, তারকার পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, অন্যান্য যত জিনিসের বস্তুর তোমরা পূজা করো, আমি সেই সমস্ত বস্তুর কোনো পূজা করব না। আমাদের দেশে ভাস্কর্য পূজা হয়, মূর্তির পূজা হয়, ছবির পূজা হয়, দেখেন না, অনেক কিছু হয়। উনি ঘোষণা দিলেন, আমি এগুলি কিছুই করব না। তাই বলি কি ক্ষান্ত হলেন? তখন তিনি কি করলেন? দ্বিতীয় ধাপে চলে আসলেন। দ্বিতীয় ধাপ হচ্ছে তাওহীদের আহ্বান। উনি যখন তাওহীদের আহ্বান জানানো শুরু করলেন, একত্ববাদ, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, তারই উপাসনা করতে হবে, তারই আদেশ নিষেধ মেনে চলতে হবে, তারই আমরা সবকিছু ভোগ করছি, তারই আনুগত্য প্রকাশ করতে হবে, আর কারো আনুগত্য প্রকাশ করা যাবে না। সেজন্য তিনি তাওহীদের দাওয়াত দিলেন। শুধু তিনি নন, তার পূর্বে এবং পরে যত নবী রাসূলের আগমন ঘটেছিল, সব নবী রাসূলগণই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো। অর্থাৎ আল্লাহ ব্যতীত পৃথিবীতে যত শক্তি আছে, যত উপাস্য আছে, এই সমস্ত শক্তি এবং উপাস্যকে বলা হয়েছে তাগুত। এই তাগুত গুলিকে বর্জন করতে হবে। সব নবী এই দাওয়াত দিয়েছিলেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও দাওয়াত দিয়েছিলেন ভিন্নভাবে, ভিন্ন পদ্ধতিতে। কেন? তিনি যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজের লোকেরা ছিল সবাই মূর্তি পূজা করত। মূর্তির প্রতি তাদের ভালোবাসা, আসক্তি ছিল মজ্জাগত ভাবে। তিনি পাহাড় সম দৃঢ়তা বিশ্বাস নিয়ে শিরকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। উনি শিরকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। যুক্তির আলোকে মূর্তির অসারতা বুঝাতে লাগলেন। যেমন বর্তমান যুগের একজন মুজাদ্দিদ ডাক্তার জাকির নায়েক, তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করে সেগুলির আলোকে কোরআনের সাথে মিলিয়ে তিনি যখন বক্তব্য দেন, অনেক অমুসলিম বেধর্মী তাদের গ্রন্থ সম্পর্কেও তাদের জ্ঞান নাই, যতটুকু জ্ঞানী ছিল তারাও তার কাছে ধরাশায়ী হয়েছে। তিনি এইভাবে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর পর পর এই ধরনের কিছু মুজাদ্দিদ প্রেরণ করেন, যারা এসে সমাজ সংস্কার করে, ইসলামকে সংস্কার করে, ইসলাম থেকে শিরক এবং বেদাতকে দূর করার পিছনে তারা আপ্রাণ চেষ্টা করে যায়। সেই ডাক্তার জাকির নায়েকের জায়গা তার দেশেও হয়নি, এমনকি বাংলাদেশেও সুযোগ নাই। কিন্তু তার দাওয়াত, তাওহীদের দাওয়াত আজও চালু আছে বিভিন্ন অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলিতে। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তির আলোকে তাদের অসারতা বুঝালেন যে তোমাদের এই মূর্তিগুলি, তোমাদের এই দেবতাগুলি কোনো কিছুই করতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন সূরা শুআরা 66 নম্বর 26 নম্বর সূরা 59 থেকে 74 নম্বর আয়াতে কিভাবে তিনি যুক্তি তুলে ধরলেন। তাদের কওমের কাছে তারা যে দেবতার পূজা করে, এই দেবতাগুলির যে কোনো কিছুই করতে পারে না, তাদের অসারতা বুঝানোর জন্য তিনি এই কথাগুলি বলছিলেন। সেই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে নাজিল করে দিয়েছেন। আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, উতলু, হে নবী আপনি পাঠ করে শোনান, আপনার উম্মতকে পাঠ করে শোনান, আলাইহিম নাবা ইব্রাহিম, ইব্রাহিমের সংবাদ, ইব্রাহিমের খবর
ইব্রাহিমের কাহিনী বলি, আপনি শোনান। কি কাহিনী? ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন ইব্রাহিম তার পিতা এবং গোত্রের লোককে বলেছিলেন, তোমরা কিসের পূজা করো, কিসের উপাসনা করো? ক্বালু না'বুদু আসনামা, তারা বলেছিল আমরা মূর্তির পূজা করি। ফানাযুন্নুলাহা আকিফিন, এবং আমরা ওই মূর্তির ঘরে বসে থাকি। আকিফিন মানে হলো কি? বসে থাকে, ইতিকাফ করা। আমাদের আকিফ থেকে গেছে ইতিকাফ, আমরা ওখানে ইতিকাফ করি। ক্বালা, ইব্রাহিম বললেন, হাল ইয়াসমাউনাকুম ইস্তাদউন, তোমরা যখন তোমাদের মাবুদদেরকে ডাকো, তারা কি তোমাদের ডাকে সাড়া দেয়? যুক্তির নিরিখে তাদেরকে বুঝাচ্ছেন, সাড়া দেয়। অথবা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুকুম ইয়াদুররুন, তারা কি তোমাদের কোনো উপকার করে, তারা কি তোমাদের কোনো ক্ষতি করে? অর্থাৎ তোমরা যখন তাদের কাছে ইতিকাফ করো, তাদেরকে প্রণাম করো, তারা কি তোমাদেরকে কোনো উপকার করে? যখন তোমরা তাদের কাছ থেকে চলে যাও, কিছুই চাও না, তারা কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তাদের কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। হয়তো কথা তো তাই, এটা মূর্তি কোনো কিছু বলতে পারে না। যেমন নাকি এই বাংলাদেশ দ্বিতীয়বার যখন স্বাধীন হলো 5ই আগস্ট, এই 5ই আগস্টে দেখা গেল তথাকথিত জাতির পিতার মাথার উপরে একজন চড়ে বাংলাদেশের সবুজ পতাকা উড়িয়েছে। উনি তো বাধা দিতে পারলেন না। কারণ কি? এটাও প্রমাণিত হলো যে কোন মূর্তি কোনো কিছু উপকার অপকার কোনো কিছুই করতে পারে না। আজও এটা প্রমাণিত, আজ সে যুগে ছিল, এখন উনি ইচ্ছা করলে, উনি বড় শক্তি, বাংলাদেশের স্থপতি, উনি তো বাধা দিতে পারতেন, তুমি কেন আমার মাথার উপরে উঠছ, ধাক্কা দিয়ে ফেলে দিতেন এবং তাকে পায়ে খোঁজে পিষে মেরে ফেলে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু না, তার কোনো ক্ষমতা নেই। এগুলো মূর্তি, কষা, এগুলির কোনো ক্ষমতা নেই। তারা বলে ফেলল, ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের পিতৃপুরুষকে এভাবেই করতে পেয়েছি, দেখেছি, তাই আমরা করছি। উল্লা মানি না, কোরআন হাদিস মানি না, আমাদের দেশ বংশ পরম্পরায় চলে আসছে, আমাদের দেশে এই নিয়মগুলি চালু আছে, এই নিয়মগুলি চলতেই থাকবে, এগুলা আর বলা বলি করো না। ইন্না কাযালিকা ইয়াফআলুন, ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপ দাদাদেরকে আমরা এভাবে করতে দেখেছি, তাই করছি, তোমার তো যুক্তি টুক্তি আমরা শুনতে যাই না। এই অবস্থায় থাকলো, দেশের জনগণ তার উপর খেপে, এমনকি নিজের কওমের লোকেরাও খেপে গেল, তার পিতা পর্যন্ত খেপে গেলেন। ইব্রাহিম, তুমি যদি এই দাওয়াত থেকে বিরত না থাকো, তাহলে আমি পাথর নিক্ষেপে তোমাকে হত্যা করব। এই কথাগুলি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। তাহলে তার পিতা পর্যন্ত তার বিপক্ষে চলে গেলেন, গোটা জাতি তার বিপক্ষে গেলেন, আর তার কোনো অবস্থা থাকে আর ঠিক? এখন সবাই মিলে ওই দেশে সবাই মিলে চিন্তা করলেন, ইব্রাহিমকে ক্ষান্ত করতে গেলে ওকে কিছু ট্যাগ লাগাতে হবে। যেমন বর্তমান যুগে বিভিন্ন ট্যাগ লাগানো হয়, ভালোভাবে চলতে যদি কেউ চায় তাকে ভালো ট্যাগ লাগায়, বিভিন্ন কথাবার্তা বলে, কত যুগে বলছি, ইশারায় বুঝে নেবেন, সবগুলি বলা সুযোগ নেই আমার। ওই রকম বিভিন্ন ভাবে তাকে ট্যাগ লাগানো শুরু করলো। সর্বশেষ নামরুদ এবং সবাই গোষ্ঠী সুদ্ধায় সিদ্ধান্ত নিয়ে নিল, ওকে আগুনে পুড়ে মারতে হবে, ওকে আগুনে পুড়ে মারতে হবে, ওর জন্য আয়না ঘর তৈরি করতে হবে। সবাই সিদ্ধান্ত নিল, নামরুদ নেতৃত্ব দিল, ঘোষণা দিয়ে দিল, সমস্ত বাহিনী যত আছে সব বাহিনী, দেশের বা জনগণ 1 মাস যাবত জ্বালানি সংগ্রহ করলো, সংগ্রহ করে আগুন জ্বালিয়ে দিল। 7 দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত হতে হতে
আগুন যখন প্রায় আকাশের চূড়ায় উঠে যাচ্ছে, এমত অবস্থায় ইব্রাহিমকে তারা আগুনে নিক্ষেপ করল। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন করলেন। আমি ওগুলো বলতে যাচ্ছি না, বলতে গেলে অনেক সময় লাগবে। সবাই মিলে যখন আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি আগুনকে নির্দেশ দিলেন। আগুন তার কথা শোনে। আমি 3.5 হাত মানুষ কথা শুনি না, আল্লাহ আগুন কথা শুনলো। আল্লাহ আগুনকে বলল, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন কথা শুনে ঠান্ডা হয়ে গেল। তাফসীরে বর্ণিত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পাওয়ার পর প্রায়ই বলতেন, আমি পৃথিবীতে যে একটা শান্তির জায়গায় অবস্থান করেছিলাম, সেটি ছিল নমরুদের বানানো অগ্নিকুণ্ড। আমি অগ্নিকুণ্ডে যতদিন ছিলাম ততদিন খুব শান্তিতে ছিলাম। আজও যারা প্রকৃত ঈমানদার, সেই মানহাজের উপর থেকে চলতে যায়, তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে যখন তথাকথিত আয়না ঘরে বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করে, ওই সমস্ত ঈমানদারেরা বলে, আমি খুব শান্তি পাই, খুব শান্তি পাই। আবার আপনারা যারা যারা বের হয়ে আসছে দেখেছেন, এই লোকগুলির মধ্যে অধিকাংশ লোকেই নিরপরাধ মানুষ। তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল দাঁড়িয়ে আছে, টুপি পরতো, পাঞ্জাবি পরতো, ঈমান রাখতো, সালাত সিয়াম ইত্যাদি পালন করত। ওই লোকগুলি ওখানেও সালাত সিয়াম ইত্যাদি পালন করেছে। আবার কারো কারো খুব কষ্ট হয়েছে, তারা কষ্টের বদলও দিয়েছে। দুনিয়ার জাহান্নাম দেখলাম, জাহান্নামের শাস্তি আল্লাহ রেখেছেন, এটা পৃথিবীর কেউ দেখেন নাই, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে তিনি দেখে আসছেন, এবং তা বর্ণনাও কিছু হাদিস দ্বারা পাওয়া যায়। এটা সেই জাহান্নামের শাস্তি নয়, দুনিয়ার শাস্তি সামান্য শাস্তি। ইব্রাহিমকে যে শাস্তি দেওয়া হয়েছিল, বর্তমান জালেমেরা অত শাস্তি পর্যন্ত দিতে পারে না। তারপরেও আল্লাহ কোন সময় জালেমকে ক্ষমা করবেন না, করেন নাই, করবেন না, তাদেরকে উৎখাত করেই ছাড়বেন। তিনি যখন অগ্নিকুণ্ড থেকে নিরাপদে বের হয়ে আসলেন, 4 নম্বর, তখন তাকে দেশ থেকে বাধ্য করা, তুমি এদেশে থাকতে পারবে না। তার জন্মভূমি ইরাক, ইরাক ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। সেখানে থেকে দাওয়াতি কাজ দিতে দিতে চলে গেলেন মিশরে। মিশরে কিছুদিন অবস্থান করতে না করতেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, বিবি হাজরা শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মক্কায় চলে যাও, জনমানবহীন মরু প্রান্তরে যাও। আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি চলে গেলেন মক্কায়, কাবা ঘরের পাশে। জনমানবহীন মরু প্রান্তরেই শুধু গেলেন না, নির্দেশ আসলো, আসমানি নির্দেশ, এই শিশুপুত্র ইসমাইল এবং বিবি হাজরাকে রেখে তুমি আবার চলে আসো। আল্লাহর নির্দেশ মানতে তিনি বাধ্য ছিলেন। আমরা কিন্তু বাধ্য নই, মানি না। আমরা বড় বড় নির্দেশগুলি, কঠিন কঠিন আদেশগুলি আমরা উপেক্ষা করেই চলি। নামাজ পড়লেই তো হয়, আর এগুলো কেন মানতে হবে? সুদ ঘুষ সমাজে যা আছে, জেনা ব্যভিচার যা কিছু আছে, অন্যায় অবিচার যা আছে, সব চলুক। আমি মসজিদে যাব, নামাজ পড়বো, হুজুর মসজিদে যাবে, দেখলে নামাজ পড়বেন, ওগুলা কথা কেন বলেন? সমাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন একদম জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত, পরিবার থেকে নিয়ে সংসদ পর্যন্ত যা কিছু আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সর্বশেষ গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের নবীর উপর নাযিল করে সবকিছু দেখিয়ে দিয়েছেন। আর এগুলি সমস্ত আলেম ওলামা, খতিব, ইমাম সকলের দায়িত্ব কোরআন এবং সুন্নাহর আলোকে এইসব জিনিস সমাজের লোকের কাছে তুলে ধরা, লোকগুলিকে সংশোধন করা, সমাজকে সংশোধন করা। যাই হোক, বিবি হাজরাকে রেখে, পুত্রকে রেখে তিনি আবার চলে আসলেন মিশরে।
আবার শুরু হলো পঞ্চম পরীক্ষা, পুত্র কোরবানির নির্দেশ। ইব্রাহিম, তোমার প্রাণের কলিজার টুকরা, তোমার প্রাণের প্রিয় শিশু পুত্র ইসমাইল, তাকে তুমি কোরবানি করো। তাও আবার আদেশ কিসে? স্বপ্ন যুগে। তিনি আল্লাহ কেন আদেশ করলেন পুত্র কোরবানি করতে? প্রশ্ন করলেন না, এবং স্বপ্নে পাওয়া জিনিসকেও তিনি উপেক্ষা করলেন না। আমরা স্বপ্নে তো এটা হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিকই, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, ওটা কি ওহীর শামিল। সেজন্য তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর নির্দেশ মনে করে তিনি আবার গেলেন মরুপ্রান্তরে, পুত্র ইসমাইলকে সাথে নিয়ে চলে গেলেন মিনা প্রান্তরে। সেখানে গিয়ে তার হাত পা বেঁধে তাকে শুইয়ে দিলেন মাটিতে এবং গলায় ছুরি চালিয়ে দিলেন। আওয়াজ আসলো আসমান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন না ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি তাকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো, অর্থাৎ আমার আদেশ পালন করতে তুমি স্বপ্নকে রূপ আদেশ পালন করেছো, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। আমি তোমার পুত্র কোরবানি চাই নাই, আমি চেয়েছিলাম তোমার আন্তরিক আনুগত্য কতটুকু ছিল, আমি এটাই চেয়েছিলাম। ইন্না হাযা লাবালাউল মুবিন, এটা ছিল আমার পক্ষ থেকে তোমার প্রতি মহা 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 পরীক্ষা। এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। এটাই ছিল তার জীবনের কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আজ বর্তমানে আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে যে হাজার হাজার তরুণ যুবক প্রাণ উৎসর্গ করেছেন, তাদের মা বাবার কি করুণ অবস্থা। অনেকে এখন কাঁদতেছে, কান্নাকাটি করতেছে, শোকে কাতর হয়ে গিয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোরবানি করতে কোনো শোক তাকে কাতর করতে পারে নাই। আল্লাহর আদেশ পালন করতে জান যায় যা যাবে সব দিতে প্রস্তুত ছিলেন। এটা ছিল তার 5 নম্বর পরীক্ষা। 6 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রধান ব্রত ছিল আল্লাহর নির্দেশের সামনে নিঃসংকোচে আত্মসমর্পণ করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও তুলে ধরেছেন, আত্মসমর্পণ করো। উনি যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির স্থপতি বানিয়ে দিলেন। জাতির কি বানিয়ে দিলেন? এমনি জাতির স্থপতি হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, এই পরীক্ষা নিরীক্ষাগুলি করলেন, তার জীবনে করার পর তাকে জাতির স্থপতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। আল্লাহ পরিশেষে তাকে বললেন ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন ইব্রাহিমকে আল্লাহ বললেন তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব নিয়ন্ত্রক যিনি রব্বুল আলামিনের নিকট আমি আত্মসমর্পণ করলাম। এই ছিল সংক্ষিপ্ত আকারে ইব্রাহিম আলাইহিস সালামের 6টা দিক নিয়ে আলোচনা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম শৈশবকাল থেকেই আল্লাহকে চিনার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তারপর তাওহীদের দাওয়াত দিলেন, তারপর তাকে নমরুদের আগুনে পতিত হতে হলো, তারপরে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো, উনি দেশ ত্যাগ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিরীক্ষার পর আবার তাকে জাতির পিতা হিসাবে মনোনীত করলেন এবং তাকে বললেন আমার কাছে আত্মসমর্পণ করো। পরিশেষে তিনি আত্মসমর্পণ করলেন যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহ যত মুসলিম ঈদ আমাদের পূর্বে অতিবাহিত হয়েছেন সবাইকে তিনি নির্দেশ দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা প্রতিপালন করো ইব্রাহিমের মিল্লাতকে। তার মিল্লাতকে, ইব্রাহিমের মিল্লাতকে আমরা প্রতিপালন করি কোরবানি, ইব্রাহিমের মিল্লাতকে আমরা প্রতিপালন করি হজে উমরায় গিয়ে, আর অন্য বেলায় আমরা সেটি পালন
করি না। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে প্রতিপালন করেছেন, আনুগত্য স্বীকার করেছেন, আত্মসমর্পণ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, ওই রকম ত্যাগী আত্ম সমর্পণকারী হিসেবে আমাদেরকে পরিচয় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী ইব্রাহিমের এই সমস্ত আদর্শকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন।